দেখতেও তো ইমোশনাল হয়ে গেছি, এতদিনের স্বপ্ন। জাস্ট দেখো ওয়েদারটা, ওয়াও, চারিদিকে পুরো পুরো কুয়াশায় ঢেকে গেছে। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা লাস্ট অব্দি দেখো, অসাধারণ এক্সপিরিয়েন্স। যারা অন্তত কেদারনাথ কখনো আসেনি তাদের জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে। পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা করার মধ্যে যেন আলাদা একটা প্রশান্তি আছে। কিছুক্ষণ পরপর আবহাওয়ার পরিবর্তন আর প্রাকৃতিক দৃশ্যগুলো যেন রোমাঞ্চিত করে তোলে। আর সেই কেদারনাথ যাত্রা যদি কিনা করা হয় বাবার পালকি উপরে ওঠার দিন, তাহলে তো সোনায় সোহাগা। এই ভিডিওতে বাবার পালকি অর্থাৎ ডলির সাথে এই যাত্রা দেখাতে চলেছি। অবশ্যই শেষ অবধি জুড়ে থাকতে হবে অসাধারণ সুন্দর সব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম সোনপ্রয়াগ। আমি কিন্তু এখন আছি সোনপ্রয়াগে। এই যে এই ব্রিজের এখানে আছি, যেখান দিয়ে আর কি ট্যাক্সিগুলোকে ধরতে হয়, শেয়ারিং ট্যাক্সিগুলোকে ধরে গৌরীকুণ্ড যেতে হয়। সেখানে ব্যাপারটা হচ্ছে ভোরবেলা থেকে এখনও 2-3 ঘন্টা আছি, তো ট্যাক্সি তো আসছে না, খুব কম আসছে পরিমাণে। যারা ছিল তারা মোটামুটি পায়ে হেঁটে চলে গেছে, কারণ ওপরে প্রচুর জ্যাম লেগে আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর কীভাবে পৌঁছাচ্ছি। সোজা কেদারনাথ যাব, এখান থেকে গৌরীকুণ্ড, ওখান দিয়ে পায়ে হাঁটা। এবার এইটা পায়ে হেঁটেও যেতে পারি, দেখা যাক। আমি জানাচ্ছি তোমাদেরকে। এখন বাজে সকাল 5:30। আজকে 9 মে, তো আজকে কিন্তু ওপরে উঠবো আমরা। আর কালকে 10 তারিখ 10 মে, কালকে কিন্তু খুলে যাচ্ছে বাবার মন্দির, কেদারনাথ মন্দির। আর বাবার ডলিও কিন্তু আজকেই উঠবে। তো সেই সব কিছু আর কি দেখাতে চলেছি তোমাদেরকে, অবশ্যই জুড়ে দেখো লাস্ট অবধি। ব্যাপারটা হচ্ছে বলে রাখি যে এখানে কিন্তু ভিড় বাড়ার সাথে সাথে, মানে ভিড় বাড়ছে, লোকজন আসতে আছে। আমি এখান থেকে দেখাবো। এই যে দেখো এখানে ওই যে দূরে সব লাইন পড়ে আছে লোকের, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে একের পর এক লোক ঢুকে যাচ্ছে। আমরা অলরেডি 2-3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, গাড়ি খুব একটা নেই, খুব অল্প গাড়ি এবং আসছে। আর 2-1টা করে গাড়ি আসছে, গাড়ি নেই বলতে গেলে। তো এতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে লাভ নেই, শুনলাম নাকি জ্যাম আছে ওদিকে। তো আমরা পায়ে হেঁটে শুরু করে দিলাম। মোটামুটি 6 কিলোমিটারের মতো রাস্তা, যদিও 5 কিলোমিটার বলে, বাট একটু বেশি হবে ওর থেকে। চলো দেখি হাঁটা লাগানো শুরু করা যাক। তো দেখো কত সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। বলে রাখি তাহলে 23 আর 6 28 কিলোমিটারের কিন্তু আমাদের ট্রেকিং করা পড়বে টোটাল। চলো দেখি যাব। আর একটা জিনিস, নিচেটা একটু দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে নিচেটা, অসাধারণ লাগছে সোনপ্রয়াগে। এগিয়ে যাবো, চলো। সব মিলকে একবার জোর সে বলোগে হর হর মহাদেব। চলো। তো ফাইনালি ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু গাড়ি পেয়ে গেছি। এটা গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলাম, 1 কিলোমিটার মতো হেঁটে এবার গাড়ি পেয়ে গেছি। তো চলো দেখি যাওয়া যাক গৌরীকুণ্ডে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন সময় হচ্ছে 6:10। তো এই যে মোটামুটি এখানে নামিয়ে দিয়েছে আমাদেরকে। এবার এখান থেকে 500 মিটারের মতো গৌরীকুণ্ড যেতে হবে, এবার হেঁটে চলে যাবো। चलो देखिए विशाल जैम देखते हो, अच्छा व्यापक जैम। बोलिए इधर आप लोग ये जो कंधे पे लेके चलते हैं, हाँ कुंडी में, तो कितना पड़ता है? पड़ता है वजन के हिसाब से पड़ता है। जैसे 50 किलो पड़ोगे तो 7-8 हज़ार। 50 किलो 7-8 हज़ार। 50 किलोर জন্য 7-8 हज़ार টাকা। और ওইটাই হিসাবে और जैसे बढ़ेगा बढ़ेगा वैसे कीमत होती है। अच्छा अच्छा सुन ले 50 किलो 7-8 हज़ार टाका। और कितना देर में पहुंच जाते हैं आप लोग? सुबह 4 बजे जाओगे तो 12 बजे 1 बजे तक, मतलब 6-7 घंटा लगता है। 6-7 घंटे। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। চলিয়ে এই দেখো এখানে এইগুলো রয়েছে, এই ঘোড়া খচ্চর। আমি নিজে পার্সোনালি ঘোড়া খচ্চরকে রেকমেন্ড করি না, মানে কারণ হচ্ছে যে এদের হালাত খুব খারাপ হয়ে যায়। রীতিমতো আপনাদের যদি মানে যাওয়ার কোনো উপায় না থাকে তবেই উঠুন, অবস্থা খারাপ হলে, নইলে উঠবেন না। নিজের পা থাকতে নিজের পায়ে চলুন। চলো দেখি আমরা যাব সামনের দিকে গৌরীকুণ্ডে, সেখান দিয়ে কিন্তু 23 কিলোমিটারের ট্রেকিং। ঘোড়া পড়াও গৌরীকুণ্ডে, এখান দিয়ে কিন্তু ঘোড়া নিতে হবে তোমাদেরকে। গৌরীকুণ্ডে এসে গেছি, চলো দেখি দেখাচ্ছি কুণ্ডটা। দেখতে দেখতে গৌরীকুণ্ডে সেই কুণ্ডে চলে এলাম, সেই গরম জলের কুণ্ড, যেখান দিয়ে কিন্তু সবসময়ের জন্য উষ্ণ জল বেরোয়। এই যে দেখতে পাচ্ছ সেই কুণ্ডে সবাই স্নান করছেন, সেই গৌরীকুণ্ড। চারিদিকে ঠান্ডা, কিন্তু এই কুণ্ড থেকে সবসময়ের জন্য দেখো ধোয়া উঠছে, বাষ্পায়িত জল। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা এটা। এবং এখান দিয়ে স্নান করে কিন্তু উপরের দিকে যেতে হবে। বাট আমি স্নানটা কেন করলাম না, কারণ আমার কাছে জামা কাপড় আমি বেশি আনিনি। আর এখন যদি ভিজিয়ে ফেলি তাহলে ওটা ওই আর ওয়েট বেড়ে যাবে, তার জন্য আর আজকে আর করলাম না। সকালে স্নান করেছি ভোরবেলা, মানে ভোরবেলা বলতে ওই 2:30টার দিকে।
ঠিক আছে, চলো দেখি এবার উপরের দিকে চড়বো, বাবার ডলিটা দেখার চেষ্টা করবো। দেখো এইদিকে দেখো সব স্নান টান করে নিয়েছে, হ্যাঁ সব স্নান টান করে নিয়েছে। কেমন লেগেছে বলো? তো আমরা কিন্তু এখন সেই 23 কিলোমিটারের যে মার্গ, সেই স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছি। গৌরীকুণ্ড থেকে এইভাবে উপরে উঠছি। এই দেখতে হচ্ছে দাদারা, এরা কিন্তু এই সব জিনিসপাতি নিয়ে উপরে ওঠে, কিন্তু লোকালরা। ভাবো এদের দম কতটা। তাহলে দেখো বলে রাখি যে এরকম গৌরীকুণ্ডে কিন্তু দাঁড়ালাম। এই চাউমিন দিচ্ছে হচ্ছে এক প্লেট হচ্ছে 100 টাকা, হাফ প্লেট হচ্ছে 50 টাকা চাউমিন। এই দেখো এই দাদারা খাচ্ছি, সামনে এটা ফুল আর এটা হাফ। এই হাফ হচ্ছে 50 টাকা। তো আমরা তো এইভাবে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস দেখাই, ওই ওপরে এই যে পাহাড়ে দেখতে পাচ্ছ, দাঁড়া এবার আমি একটু জুম করে দেখাবো, এক জায়গায় স্টেবল হয়ে দেখাই। এই যে দেখো ওই দিদিরা দেখো ওপরে চাষবাস কিছু একটা করছে ওপরে। ওই যে ওখানে একটা দিদি, ওইখানে আর একটা দিদি, এই যে এই সোজা এখানে দেখো, এখানটাতে এখানে দেখো চাষবাস করছে। এই যে কি অদ্ভুত, আমরা তো কল্পনাও করতে পারবো না ওই ওপরে ওঠার। যাই হোক চলো দেখি যাওয়া যাক। দেখো আমি বলে রাখি, ঘোড়া তো রেকমেন্ড করবো না, কিন্তু তারপরেও বলে রাখি যে এদেরও তো একটা বিজনেস আছে, সেটা সত্যি কথা। এই যে এখান দিয়ে কিন্তু ঘোড়াগুলো পেয়ে যাবে তোমরা, এই সব ঘোড়া রাখা রয়েছে। এবং একটা কথা বলে রাখি, এই নিচে দেখো এখানটাতে এইসব ঘোড়া সব এখানে রাখা। এই যে তো এখান দিয়ে তোমরা কি মানে যারা উঠতে পারবে না রীতিমতো পায়ে হেঁটে, তাদেরকেই আমি রেকমেন্ড করব যে এখান দিয়ে ঘোড়া নেওয়ার জন্য। এই দেখো প্রচুর ঘোড়া কিন্তু রাখা রয়েছে এখানটাতে। এবার একটু প্রাইসটা বলে দিই। প্রাইস হচ্ছে 3500 টাকা নর্মাল মানুষের জন্য। আর যদি তোমার একটু ওয়েট বেশি হয়, মানুষের বডির ওয়েট, তাহলে একটু বাড়বে আর কি, এই আর কি, মানে 4000 4500 এরকম। তো এই আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে। তো চলো দেখি যাওয়া যাক। আমরা এখনও সেই জায়গাতেই পৌঁছাতে পারিনি যেখান দিয়ে আর কি শুরু করব। চলো। কারোর প্রতি কোনো বডি শেমিং না, তাও আমি একটা কথা বলতে চাই, লোকটাকে দেখে দেখো পুরো হাট্টা কট্টা ঘোড়ার উপরে উঠে যাচ্ছে। হাট্টা কট্টার লোকরা কেন ঘোড়ার উপরে ওঠে আমি বুঝি না, পুরো হাট্টা কট্টার লোকটা একটু দেখো জাস্ট। তো দেখো এখানে এই যে প্রাইস দেওয়া রয়েছে ঘোড়ার যে রেট, সেটা বাবা এখানে ভিড় খুব, দাঁড়ানো যাচ্ছে না। একটুখানি পজ করে দেখে নাও কোথা দিয়ে কত দূর, কত কি দাম, একটু দেখে নাও। এবছর সেই লেখাটা পেলাম না, যেখানে আর কি লেখা থাকে যে কেদারনাথ 16 কিলোমিটার, সেটা পেলাম না। তো যাই হোক অনেকটা উঠে এসেছি এখান দিয়ে। আর এখান দিয়ে কেদারনাথ লেখা 15.50 আর জঙ্গল চট্টি 3.50। যাই হোক এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে 23 কিলোমিটার হাঁটতে হবে। তো চলো দেখি, হাঁটতে থাকি। মোটামুটি 1 কিলোমিটারও এখনো হয়নি। আর মহাদেব। বলে রাখি এই যে রেন শেল্টারগুলো, এটা কিন্তু 50 মিটার পর পর আছে এইভাবে, যাতে যাত্রীরা বিশ্রাম নিতে পারে আর না ভেজে। এইসব হাট্টা কট্টার লোকজন সব উঠবে এখন এই ঘোড়ার পিঠে। মানুষজনের পয়সা থাকলে কি না করতে পারে। হ্যাঁ, তারা আবার ব্লগার, ওর উপরে উঠে বসে বসে ব্লগিং করবে। দেখো এই যে জায়গাটা, এখান দিয়ে কিন্তু আর 14.5 কিলোমিটার, মানে অফিসিয়াল যদিও না সেটা, তো সেটা বাকি আছে। এখান দিয়ে দেখো এইভাবে উঠেছে, এইভাবে উঠে এখানে গেছে, এখান দিয়ে আবার উপরে উঠেছে, ওপরে উঠে ওই যে যাচ্ছে। এখন যেহেতু কেদারনাথ যাত্রার প্রথম তো ঘোড়ার উৎপাত দেখতে পাচ্ছ, মানে উৎপাত বলবো না, মানে ঘোড়ার আর কি ভিড় খুব, প্রচুর পরিমাণে ঘোড়া যাচ্ছে আর কি, মাল নিয়ে, লোক নিয়ে, সব নিয়ে আর কি, মানে প্রচুর ঘোড়া আর কি এখানে। এরকম যেতে যেতে কিন্তু এরকম ইয়ে দেখতে হবে, জল ভরার জায়গা, এরকম পাইপ দিয়ে আর কি ব্যবস্থা করা রয়েছে জলের। কিছু ওপরের থেকে জল সেইগুলো কালেক্ট করে এইরকম পাইপের মধ্যে দেওয়া হয় এরকম করে। এইসব জল খেতে খেতে তোমরা যেতে পারো আর কি। এবার দেখো দূরে স্বর্গ দেখতে হবে, ওই যে দূরে হিমালয়। যদি মেঘ আছে অতটা বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি বোঝানোর। ওই দেখো দূরে হিমালয়,
এই যে ডলি আসছে কিন্তু এখন আর্মিরা আসছে দেখতে পাচ্ছ। হর মহাদেব। তো ডলি আসছে, ডলি আসছে বাবা। হর হর মহাদেব। বাবা ডলি যাচ্ছে। বম বম বলে 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 বলে। বাবার সাথে সাথে আমরাও এগোচ্ছি, যতই কষ্ট হোক চেষ্টা করব। হয়তো লাস্ট অব্দি পারবো না, বাট চেষ্টা করব। এতক্ষণ যেন হাঁটতে পারছিলাম না, কিন্তু বাবার ডলি যখনই এসছে তখন যেন পায়ে একটা আলাদা শক্তি চলে এসছে। বাবার ডলির সামনে দিয়ে দেখাচ্ছে। সত্যি কথা বলতে ইমোশনাল হয়ে গেছি, সত্যি কথা বলতে ইমোশনাল হয়ে গেছি। এতদিনের স্বপ্ন, এতদিনের স্বপ্ন ছিল পূরণ হচ্ছে, তাও বাবার ডলির সাথে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পরে কথা বলছি, একটু ইমোশনাল হয়ে গেছি বেশি। ডলির সাথেই থাকতে হবে, তাই যে করে হোক, দৌড়ে দৌড়ে হোক আর হেঁটে হেঁটে হোক সেটা জানি না, চলো চেষ্টা করবো সাথে থাকার জন্য। কাটি কাটি চলছি। ভৈরবজির মন্দিরে কিন্তু দাঁড়িয়েছে বাবার ডলি। এই যে এখানটাতে বাবা ভৈরবনাথের মন্দিরে কিন্তু দাঁড়িয়েছে বাবার ডলি। এখানে পূজারীও নেমেছেন। তো তারপরে কিন্তু একটু পরে আবার এই ডলি কিন্তু ওপরে চলে যাবে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু এখানে পালন করা হয়। তারপরে আর কি আবার বাবার ডলি ওপরের দিকে চড়বে। একটু এগিয়ে যাই, নাহলে ধরতে পারবো না। সবাই একসাথে আজকে খুব মজা হচ্ছে, ডলির সাথে যাওয়াটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য, এরকম মজা না আসলে পাওয়া যাবে না। আর ভাগ্য করতে লাগে। এগিয়ে যাও, এই চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। বাবার সাথে সাথে যেতে যাই। এতদিন স্বপ্ন, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এই দেখো এখান দিয়ে জল পড়ছে, সবাই এখান দিয়ে কিন্তু জল টল ভরে নিচ্ছে। এই জল একদম পুরো ন্যাচারাল মিনারেল ওয়াটার। আর এখান দিয়ে ভিউটা দেখো জাস্ট, ওয়াও। নিচে বাবা কিন্তু আসছেন, বাবার যে ডলি নিচে থেকে আসছে। দেখো এখানে দেখো ভৈরব টেম্পল 0.5 কিলোমিটার, গৌরীকুণ্ড 3 কিলোমিটার, যদিও তার চেয়ে বেশি হেঁটে ফেলেছি। আর ঘোড়া পরব 2.5 কিলোমিটার, যদিও এটা অফিসিয়াল, বাট এর থেকে বেশি কিন্তু হাঁটা হয়ে গেছে। তো বলে রাখি বাবা কেদারের ডলি কিন্তু ভৈরবনাথ মন্দির থেকে কিন্তু আসছে। বম 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 বম। ডলি আসছে দেখতে পাচ্ছ, বাবা ডলি আসছে। হর হর মহাদেব। বাবা ডলি যাচ্ছে দেখো, হর হর মহাদেব। দেখো দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর একটা জিনিস বলে রাখি, বাবার ডলির পেছনে কিন্তু এই পুরোহিত মশাইকে নিয়ে যাওয়া হয়, এই ঘোড়াতে করে একদম সাথে সাথে নিয়ে যাওয়া হয়, দেখতে পাচ্ছ।
দেখো এখান দিয়ে দেখাচ্ছি, এই যে ডলি যাচ্ছে কিন্তু, তো এখান দিয়ে দেখো ডলি যাচ্ছে। ডলিতে প্রথমে এই যে আমাদের আর্মি ভাইয়েরা থাকবে, আর্মি জওয়ানরা, তারপরে আস্তে আস্তে ডলি আসবে। ডলি আসছে ওদিক থেকে। এই সিনটা দেখো, খুব অসাধারণ সিন একটা। দেখো বাবার ডলি আসছে, দেখতে পাচ্ছ বাবার ডলি আসছে। মহাদেব এবার কষ্ট হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। বাবার ডলি তো ফুল স্পিডে যায়, আর এই ব্যাগ নিয়ে ওদের সাথে ওঠাটা একটা ভীষণ চাপ। বাবার ডলি পেছনেই আছে, আমরা উঠে চলেছি। এই যে দেখো সাধু বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব। অন্তত 5 কিলোমিটার হাঁটছি বাবার ডলির সাথে এখনো অব্দি, তার বেশি হয়ে গেছে। মানে কতটা কষ্ট হচ্ছে আমরা বলে বোঝাতে পারবো না, তাই না? কিন্তু এটা বেরোচ্ছে না শরীরের ভেতর থেকে। হ্যাঁ, এটা এমনই একটা ভালোবাসা না ঠাকুরের, সত্যি কথা। ঠাকুরের কি কৃপা, এত কিছু করার পরে ঠাকুর আমাদের সাথে হ্যাঁ সত্যি কথা। আমরা না জল করার পরেও ওই একটা কথা জানো, না লাগদি ভুগ পেঁয়াজ, তো এরকম অবস্থা। যখন মনে হবে যে আর পাচ্ছি না, তারপর বাবার নাম নিলে এমনি এমনি পা চলবে, তাই চলছে। এখান থেকে 3 কিলোমিটার আগে মনে হচ্ছিল আর পারবো না, সেখান থেকে 3 কিলোমিটার এক্সট্রা হেঁটে নিয়েছি, এখনও হাঁটছি ডলি পেছনে। ও আর একটা কথা, রাস্তাগুলো দেখানো হয়নি। এই যে দেখো কেদারনাথে এরকম রাস্তা দিয়ে উঠতে হয়, এমনি এমনি বলে না। কেদারনাথ স্বর্গে যাচ্ছে তো একটু কষ্ট করে তো যাবে, হেঁটে হেঁটে। দেখো রাস্তা এরকম। এই যে প্রথম ওয়াটারফল, এগুলো কিন্তু বর্ষাকালে পুরো একদম উপচে পড়ে। ফার্স্ট ওয়াটারফল কেদারনাথ যাওয়ার রাস্তায়। এই দেখো ওপরটা দেখো ওয়াটারফলটা, এটা হচ্ছে কেদারনাথ যাওয়ার রাস্তায় প্রথম ওয়াটারফল। ব্যাপক কষ্ট হচ্ছে ভাই, ব্যাপক, অনেকটা চড়াই, অনেক চড়াই। আর বাবার ডলির সাথে যাওয়া সবচেয়ে বড় কথা, নিজেদের মতো গেলে এত কষ্ট হয় না। বাবার ডলির সাথে যাচ্ছি, ওটা ফুল স্পিডে আসছি। জয় ভোলেনাথ। বাবার ডলি এখন পৌঁছালো ভীমবলিতে। এই যে দেখতে পাচ্ছ ভীমবলি বেস ক্যাম্প, সেখানে কিন্তু এসে পৌঁছালো বাবার ডলি। দেখো ভিউটা এখান দিয়ে, মারাত্মক ভিউ দেখতে পাচ্ছ ভীমবলি থেকে। এই ভীমবলি থেকে ভিউটা দেখো, সামনে ওই সে দূরে দূরে ওই সব জায়গাতে কিন্তু আমরা যাব। তারপরেও আরও চড়তে হবে। যে এই সামনে এইসব, এই 2013 সালে যখন বন্যা হয়েছিল তখন এইসব জায়গা পুরো একদম গ্লেসিয়ার ভাঙা জল, মানে একদম পুরো বন্যা আকারে বিশাল খারাপ অবস্থা হয়ে গেছিলো সব। এখনও তার সেসব মানে ভগ্নস্তূপ যেন এখনও রয়ে গেছে। তো এই যে ভীমবলিতে আছি, আর ভীমবলিতে বলে রাখি এখান থেকে কিন্তু দুটো রাস্তা হয়ে গেছে। এটা হচ্ছে মানুষের হাঁটার রাস্তা, আর এটা হচ্ছে ঘোড়ার যাওয়ার রাস্তা। এই যে এটা দিয়েও মানুষজন যেতে পারে, তবে এই রাস্তাটা একটু কঠিন রাস্তা। সবাই যেটা দিয়ে যায় সেটা হচ্ছে এইটা বাঁ দিকের রাস্তাটা দিয়ে। এবার বলে রাখি এটা রামবাড়াতে গিয়ে কিন্তু এই ঘোড়ার রাস্তা মানুষের রাস্তা দুটোই আর কি একসাথে যোগ হবে। দেখো এই ঘোড়ার রাস্তাটা দেখো, সব ঘোড়া আসছে যাচ্ছে এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। দেখো ওই যে সামনের দিকে চলে যাচ্ছে। আর এই জায়গাটা কতটা সুন্দর, ভীমবলি অসাধারণ জায়গা। বাবার ডলি যাচ্ছে দেখো ভীমবলি থেকে বেরিয়ে। হর মহাদেব। বাবার ডলি নেমে গেল ঘোড়ার রাস্তাতে, যে পথে ঘোড়া যাচ্ছে সেই রাস্তা দিয়ে নেমে গেল। তো আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা এই টুটা ফুটা রাস্তা দিয়ে যাচ্ছি। রামবাড়া কিন্তু আর 500 মিটারের মতো আছে। আর এখানে দেখো ঝর্ণা, ওয়াও অসাধারণ এই ঝর্ণা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। এখান দিয়ে অনেকে জলও খাচ্ছে কিন্তু, ঠিক আছে। ওয়াও লাগছে জাস্ট, ওয়াও দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে। নিচে মন্দাকিনী বয়ে চলেছে, আহা অসাধারণ। আর ওই রামবাড়ার সামনে ব্রিজ আছে দেখাচ্ছি। তো এখন কিন্তু রামবাড়াতে এসে পৌঁছালাম, আর এখানে কিন্তু খাবারের দোকান টোকান আছে, এসে খেতে পারো। এছাড়া যারা এত দূর হেঁটে এসছো, পরিশ্রম হয়ে যাচ্ছে, হয়তো যেতে পারছো না, খুব কষ্ট হচ্ছে, তাদের জন্য এখানে ঘোড়া রাখা রয়েছে, তারা ঘোড়ায় করে এখান দিয়ে যেতে পারো। আর রামবাড়াতেই কিন্তু এরকম এই শৌচালয় পেয়ে যাবে, রামবাড়ার আগেও পেয়ে যাবে। এবং কিছু কিছু জায়গাতে কিন্তু এরকম শৌচালয় রয়েছে, মহিলা পুরুষ দুটোই।
তো রামবাড়াতে চলে এলাম, এই হচ্ছে রামবাড়াতে সেই ব্রিজ, সেই ব্রিজের ওপরে কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ রামবাড়ার যে সেতু। আর এই দুই সাইডে দেখো আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে এসেছিলাম, আর এখানে যারা আর কি ঘোড়া নিয়ে যে সোজা পথটা সেটা কিন্তু এইভাবে ঘুরে 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 ওই যে ওপর দিয়ে ওইভাবে যাচ্ছে, আর আমরা কিন্তু এইটা দিয়ে যাব, ঠিক আছে? তা গিয়ে ওই মিক্স হয়ে যাবে আর কি, মিশে যাবে, ওই যে সামনে দিয়ে লোকজন যাচ্ছে। তো এখানে কিন্তু জলটা মানে মারাত্মক খরস্রোতা, দেখতে পাচ্ছ আওয়াজটা দেখো জলের, জাস্ট আওয়াজটা দেখো কতটা খরস্রোতা এখানে মন্দাকিনী, মারাত্মক খরস্রোতা। এই সাইডটা দেখো বিশাল খরস্রোতা। এই যে সেতুটা, এই সেতুটাতে কিন্তু যাওয়া নিষেধ, তাও মানুষজন উঠে বসে আছে, কি করতে বসে আছে জানি না। দেখো এখান দিয়ে কিন্তু শ্রী কেদারনাথ 8.5, বেস ক্যাম্প 6.5, বিগ লিংচলি 3 কিলোমিটার, ছোটি লিংচলি 1 কিলোমিটার। দেখতে পাচ্ছ ব্যাপারটা হচ্ছে এবার যে 16 কিলোমিটার লেখা থাকে, তো সেখানে 8.5 বাকি, তার মানে মনে করো 23-এর হাফ হয়েছে আর কি। 11 কিলোমিটার মতো হেঁটেছি আমরা, এখনও 12 কিলোমিটারের মতো বাকি রয়েছে। চলো এইভাবেই হাঁটতে থাকতে হবে আর হেঁটে হেঁটে পৌঁছাতে হবে জয় শ্রী কেদারনাথ। দেখো দেখাই কোথায় ছিলাম, নিচে ছিলাম, ওই যে রামবাড়া ওখানটাতে ছিলাম নিচে, আর ওখান দিয়ে কিন্তু এখন এই ওপরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো গ্লেসিয়ার গলা জল, সেই গলা জল কিন্তু ন্যাচারাল মিনারেল ওয়াটার। এখান দিয়ে খেলাম আর একটু মুখও ধুয়ে নিলাম, এরকম অনেক জায়গাতে আছে কিন্তু এখানে কেদারনাথে, বেশ সুন্দর। আর এখন রোদটাও বেশ বেরিয়েছে, ওপরে দেখো মেঘ, অসাধারণ লাগছে। আর গান চালাতে চালাতে যাচ্ছি, এক কথায় অসাধারণ। হর হর মহাদেব। তো এখন এসে পৌঁছালাম ছোটি নিমচলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে নিমচলির এখানে যে মেন রাস্তা যেটা দিয়ে সব যাচ্ছে আর কি, ওটা অনেকটা ঘুরে 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 ওই ওপরে চলে গেছে ওইখানটাতে। আর এখানে আবার শর্টকাট বানিয়েছে অনেকে, এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে। তো চলো দেখি আমি একটু শর্টকাট রাস্তা ধরি আজকে, লেটস ডু ইট। শর্টকাট রাস্তা দেখো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, যে রাস্তা দিয়ে আর কি যাচ্ছি শর্টকাট। এইভাবে লাঠি দিয়ে দিয়ে যাচ্ছি, এই দেখো নিচেটা দেখো, অসাধারণ। চলো একটু সাবধানে পা ফেলতে হবে এখানে, নইলে আমি বলবো শর্টকাট না নিতে। চলো এই অসাধারণ মনোরম সুন্দর দৃশ্যটা দেখো, গ্লেসিয়ার। প্রায় বাড়ি লিংচলিতে চলে এসেছি, তার আসার আগে এই দৃশ্য, সুন্দর দৃশ্য, এখান দিয়ে শর্টকাট মেরেছিলাম। দেখো এই আর একটা ভিউ দেখো, ওহ কি সুন্দর গ্লেসিয়ার। এখানে পুরো জমে গেছে কিন্তু, একদম পুরো জমে গেছে জল, অসাধারণ লাগছে, কি লাভলি লাগছে পুরো। এক কথায় ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে, বাট আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা লাস্ট অবধি দেখো, অসাধারণ এক্সপিরিয়েন্স। যারা অন্তত কেদারনাথ কখনো আসেনি তাদের জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে। দেখো গ্লেসিয়ার সামনে সামনে কোন খুশি মে मेरे फोटोग्राफर का ए अनुभव, ओ भैया कैच पकड़ो, उधर बैठ के क्या कर रहे हो, हेलो कैच पकड़ो, नीचे छोड़ना तो गया, देख गया दारुण লাগছে কিন্তু। आ जाओ जी, आ जाओ समय खावे। ফাইনালি কিন্তু বাড়ি লিমচলি চলে এলাম। বলে রাখি, ছোটি লিমচলি থেকে বাড়ি লিমচলি এই রাস্তাটা কিন্তু খুব একটু ডিফিকাল্ট, একটু উঁচু বেশি, চড়াই বেশি। দেখো আমরা কিন্তু এখান থেকে কেদারনাথের মোটামুটি 7 কিলোমিটারের মতো, অফিসিয়াল 5 কিলোমিটার। এই দেখো হেলিকপ্টার যাচ্ছে, কত কাজ দিয়ে যাচ্ছে দেখো। এখানে দেখো দেখতে দেখতে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়। একটু আগেই সব কিছু দৃশ্যমান ছিল, হঠাৎ করে মেঘে এসে পুরো ঢেকে নিয়েছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। পুরো চারিদিকটা আমি একটু দেখাবো। এখানে এই যে বাড়ি লিমচলিতে পুরোটা ঢেকে গেছে, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে। কতটা উপরে উঠে এসেছি আর নিচে আর কিছু দেখাই যাচ্ছে না। এখান থেকে মোটামুটি আর 5 কিলোমিটার মতো আছে আমাদের ট্রেক, তো কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট এই দেখো নিচে। তো এখনো অবধি কিন্তু এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই, বেশ ভালোই যাচ্ছি আমরা। দেখা যাক কত দূর কি চলতে পারি, আর চলতে তো হবে, বাবার দর্শন নেব। হর হর মহাদেব। এইসব জায়গায় না হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নামে, এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি আসলো এবং 30-40 মিনিট ধরে ওয়েট করছি, এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে আর কি। দেখো সবার এখন রেনকোট পরা, আমিও পরে যাব, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে থাকলে আমি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর ওপরটা দেখো, জাস্ট ওপরে গ্লেসিয়ারটা দেখো, অসাধারণ।
ওপরে সব ওই পাহাড়ের ওপরে পুরো গ্লেসিয়ার দেখতে পাচ্ছ তো, অসাধারণ লাগছে পুরো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তার জন্য এই যে রেনকোট পরে নিলাম, পরে নিয়ে এবার আবার হাঁটা শুরু করেছি। দেখা যাচ্ছে কটার সময় পৌঁছাই, এখন বাজে 4:15। জাস্ট দেখো ওয়েদারটা, ওয়াও! চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে মাথায় কি আছে সেটুকুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে কেদারনাথ। একটু মানে 2-3 ঘন্টা আগেও পুরো রোদ ছিল, আর এখন দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে। ও জীবনের আসল মজা তো এবার। ও দেখতে পাচ্ছ গ্লেসিয়ার পুরো অসাধারণ। এই রাস্তা দিয়ে যাবো, দেখো গ্লেসিয়ার কেটে কিন্তু এই রাস্তাটা করা, দুদিকে গ্লেসিয়ার, অসাধারণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেস ক্যাম্পের কিছুটা আগে, এবং এইখানে বলে রাখি যে এখন কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই পাশের এই দিকের এই রাস্তাটা, কিন্তু 2013 সালের আগে অবধি এইখানের এই রাস্তাটা কিন্তু ছিল কেদারনাথ যাওয়ার জন্য। কিন্তু যেহেতু এখানে সেই ধস নেমেছিল, ওই যে সামনে মাথায় দেখতেই পাচ্ছ একদম পুরো শেষ রাস্তা, পুরো শেষ, ওখানে কিছুই নেই। তো তারপর থেকে কিন্তু এখানে এই রাস্তাটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, একদম মৃত্যুক্ষেত্র যাকে বলে। আর এই ভয়ানক সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, একে বলে হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, অসাধারণ। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম বেস ক্যাম্পে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে বেস ক্যাম্প, আর এখান দিয়ে কিন্তু কেদারনাথ মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। তো এই বেস ক্যাম্পে থাকবো আমরা, দেখাচ্ছি কোন বেস ক্যাম্পে আছি আর কত প্রাইস দেখিয়ে দিচ্ছি। আর মারাত্মক কষ্ট হচ্ছে, এখন মাথাটা হালকা ধরেছে। দেখো পাহাড়ে মেঘ কিভাবে ঘুরছে, দেখো মেঘ ওপরে উঠছে নিচে নামছে, এই দেখো পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর, এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে আছি, এই যে নন্দী বেস ক্যাম্পে কিন্তু আমরা আছি, ঠিক আছে। এখানে বুক করা হয়েছে ঘর, রুম বুক করা হয়েছে, কত করে? 900 করে না? টেন্ট 900 টাকা করে টেন্ট। ও খাবার দাবার সহ, আচ্ছা এখানে খাওয়াটা প্রচন্ড প্রাইস, তুমি এখানে 500 টাকাও টেন্ট পেয়ে যাবে। আচ্ছা কিন্তু খাওয়াটাই মেন। আচ্ছা চলো, এতক্ষণ ধরে খুঁজে পাওয়ার পর, ও বাবা সামনেটা কি লাগছে গুরু, সামনেটা অসম লাগছে পুরো। আর হচ্ছে না, শরীর আর দিচ্ছে না। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। কালকে কেদারনাথে উঠবো ভোরবেলা, সব কিছু দেখাবো, বাবার কাছে যাব। এখন আর মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার, ওই 1.5 কিলোমিটার বলতে পারো বাকি রয়েছে। হর হর মহাদেব। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা কেদারের আশীর্বাদ যেন আপনাদের মাথার উপর সবসময় থাকে। দেখো তো এরকম কিন্তু টেন্ট, আর টেন্টের ভেতরে আমরা ঢুকবো। ঢুকেই ভেতরে কিন্তু এরকম করে বেড বিছানো রয়েছে 6টা, এই রোতে 5টা, তো আর এই স্লিপিং ব্যাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আপাতত ভিডিওটা শেষ করতে চলেছি। আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। হর হর মহাদেব, টাটা।